নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 4-5-2024 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। যোগ্যদের যোগ্য চাকরিহারাদের বিক্ষোভ সমাবেশ, আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। তালিকার দাবিতে বিক্ষোভ চাকরিহারাদের, যোগ্য অযোগ্য বিভাজন সম্ভব জানালো এসএসসি। যোগ্য অযোগ্যদের বিভাজন সম্ভব, শুক্রবার অবস্থান স্পষ্ট করে দিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। তিনি জানিয়েছেন, যোগ্য অযোগ্যদের আলাদাভাবে চিহ্নিত করা যে সম্ভব সেই বিষয়টি সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরা হবে। একই সঙ্গে যোগ্য যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের পাশে থাকারও বার্তা দিয়েছেন। হাইকোর্টের নজিরবিহীন রায়ে চাকরি গেছেন 25,753 জনের, এবং যাদের মধ্যে বেনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে সঙ্গে রয়েছে বহু যোগ্য শিক্ষকও। 2016 সালে নিয়োগ প্রক্রিয়া বিতর্কিত কারা, হাইকোর্টে হলফনামা হাইকোর্টে হলফনামা জমা দিল এসএসসি, এই বিতর্কিত কারা, কিন্তু বাকি রাজ্যে প্রত্যেকের যোগ্যতা জানায়নি এসএসসি। এমনকি বাকিরা যোগ্য কিনা সে বিষয়ে হাইকোর্টের তরফে বারবার জানতে চাওয়া হলেও এসএসসি জানায়নি বলে অভিযোগ। এরপরেই 2016 সালে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয় হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ। আগামী সোমবার পরবর্তী শুনানি রয়েছে, এবং এদিন চেয়ারম্যান বলে যে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। আমরা চেষ্টা করব মহামান্য সুপ্রিম কোর্টে আশ্বস্ত করতে যে তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা হাইকোর্টের স্পেশাল বেঞ্চের কাছে অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম, সেই তালিকা সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরবো। বাকি যারা রয়ে গেল, যাদের বিরুদ্ধে কোনো পর্যন্ত অভিযোগ নেই, সেই সমস্ত ব্যাপারে আমরা অবশ্যই একটা পরিসংখ্যান দেবো। যোগ্যদের থেকে অযোগ্যদের আলাদা করা সম্ভব, আমাদের এই অবস্থানে সুপ্রিম কোর্টের কাছে খুব স্পষ্টভাবে তুলে ধরবো। একই সঙ্গে যোগ্যদের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। যারা দোষী নন, যাদের বিতর্কিত বলে চিহ্নিত করা যায় না, আমরা অবশ্যই তাদের পাশে থাকছি। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আদালতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন নিজেদের যোগ্য বলে দাবি করা শিক্ষকরাও। হাইকোর্টের নজিরবিহীন রায়ের পরেই তারা যোগ্যদের তালিকা প্রকাশের দাবি তোলেন। এক্ষেত্রে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ব্যানারের পথে নেমে আসেন তারা। গতকাল যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এই দাবিতে সল্টলেকের করুণাময়ী থেকে এসএসসির প্রধান দপ্তর আচার্য সদন পর্যন্ত মিছিল করেন। প্রথমে পুলিশ ব্যারিকেড করে তাদের আটকানোর চেষ্টা করে, হয় ধসাধসি ব্যারিকেড ভেঙে আচার্য সদন চত্বরে চলে আসেন চাকরিহারারা। তারপর আচার্য সদনে ঘিরে দীর্ঘক্ষণ অবস্থান করেন হাজার হাজার শিক্ষক। পরবর্তীতে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন তাদের জনাদেশ সেই প্রতিনিধি। প্রায় 2 ঘন্টা আলোচনা হয় দুপক্ষের মধ্যে, এবং তারপরেই এসএসসি অবস্থান স্পষ্ট করেন। যোগ্য শিক্ষক শিক্ষা অধিকার মঞ্চের থেকে বলা হয় যে আমরা আশা রাখছি যে উনি সুপ্রিম কোর্টে আমাদের হয়ে লড়াইটাও করবেন, আশা রাখছি, কিন্তু ভরসা করতে পারছি না। সোমবার সুপ্রিম কোর্টে এসএসসি রাজ্য সরকার কী বিবৃতি দেয় সেই দিকে নজর থাকবে আমাদের। তো যাই হোক, এই আপডেটটা আমি শেয়ার করলাম। আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।